আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব ভালোবাসা প্রসঙ্গে। চলুন মূল আলোচনায়। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা কি বলে? ভালোবাসাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই মনে করা হয়। এর গুণগুলো মানুষের উদারতা, সহানুভূতি এবং স্নেহের প্রতিনিধিত্ব করে। যেমন অন্যের ভালোবাসার জন্য নিঃস্বার্থ থাকা এবং উদ্বেগ প্রকাশ করা। এর বিপরীতে আছে নৈতিক ত্রুটি, অহংকার, স্বার্থপরতা, আত্মপ্রেম এবং অহংবোধ, যা মানুষকে এক ধরনের উন্মাদনা করে, আবেশে বা সহনির্ভরতার দিকে নিয়ে যেতে পারে। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগ কেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশই হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে। যেমন একজন মায়ের ভালোবাসা একজন সঙ্গীর ভালোবাসা থেকে আলাদা, যা আবার খাবারের প্রতি ভালোবাসা থেকে ভিন্ন। সাধারণত ভালোবাসা বলতে একটি তীব্র আকর্ষণ এবং মানসিক সংযুক্তি অনুভূতিকে প্রকাশ করে বা বোঝায়। ভালোবাসা সম্পর্কে ইসলাম কি বলে, চলুন মূল আলোচনায়। ভালোবাসা পবিত্র ও পরিচ্ছন্ন বিষয়। আল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে রহমত হিসেবে ভালোবাসা পেয়েছি। ইসলামে ভালোবাসা শব্দটি ইতিবাচক। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের ইতিবাচক দিক সবসময় পছন্দ করেছেন বা করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেন, নিশ্চয় আল্লাহ নিষ্ঠাবানদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 195। তবে ভালোবাসা মানেই অবৈধ নয়, আবার ভালোবাসা মানেই বৈধ, এরকমও নয়। কিছু কিছু ভালোবাসা শরীয়ত কাম্য, সেটার প্রতি শরীয়ত উৎসাহ দিয়েছে। ভালোবাসার প্রকারভেদ জানা থাকলে অবশ্যই এটা আরও সুস্পষ্ট বোধগম্য হবে। যেমন বৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা হচ্ছে বাবা মায়ের প্রতি ভালোবাসা, ছেলে সন্তানের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা এবং স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা। যেরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ভালোবাসতেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করতেন, তাদের মন জয় করার জন্য এবং খেলাধুলাও করতেন, আনন্দ উল্লাস করতেন। অবৈধ ভালোবাসা। আজ আমাদের সমাজে যুবক যুবতীর মাঝে বিয়ে পূর্ব যা অনৈতিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং ভালোবাসার সৃষ্টি হচ্ছে, ইসলামের দৃষ্টি তা সম্পূর্ণ হারাম। ইসলাম কখনো এ ধরনের ভালোবাসার সমর্থন করে না। এটি মূলত যৌন তাড়নার ওষুধ একটি বিষয়, এটা সম্পূর্ণ হারাম। যেমন ভালোবাসার প্রসঙ্গে হাদিসে পাকের মধ্যে ইরশাদ রয়েছে, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে তা লুকিয়ে রাখে, নিজেকে পবিত্র রাখে এবং এই অবস্থায় মারা যায়, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, নিজেকে পবিত্র রাখার জন্য তিনি তা আল্লাহর কাছ থেকে অবশ্যই বিনিময় পাবেন। তবে ভালোবাসার কারণে যদি অবৈধ কাজে লিপ্ত হয় তা সম্পূর্ণ হারাম এবং এর কারণে সে জাহান্নামে যাবে। সর্বোপরি কথা হলো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়ত সম্মত অনুযায়ী ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।